ক্রিকেট ফুটবলের পর একটা সময় বাংলাদেশের জনপ্রিয় খেলা ধরা হতো হকিকে, তবে সেই জৌলুস এখন আর নেই। অনিশ্চয়তার সংজ্ঞায় এই খেলাকে এখন আর ক্যারিয়ার হিসেবে নিতে চান না তরুণরা। জনপ্রিয়তা কমে যাওয়ায় হকি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও। হকির এমন বেহাল দশার জন্য অবশ্য দায়ী খোদ হকি ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ফেডারেশনের লম্বা সময় ধরে চলে আসা বৈরী সম্পর্ক, ক্লাবগুলোর সঙ্গে হকি ফেডারেশনের শীতল সম্পর্ক দেশের হকিকে দাঁড় করিয়েছে আজকের এই পরিস্থিতিতে। তবে এর মাঝে আন্তর্জাতিক অঙ্গনে সফল দেশের হকি। যুব বিশ্বকাপে অংশগ্রহণ ছাড়াও এইচএফ কাপে বরাবরই ভালো পারফরম্যান্স করে আসছে বাংলাদেশ হকি দল। আর সেজন্যই হকির দিকে বিশেষ নজর দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে কিছুদিন আগেই অনুরোধ জানিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে হকি ফেডারেশনের রয়েছে বেশ কিছু চাওয়া পাওয়া। স্টেডিয়াম নির্মাণ সহ হকির অবকাঠামো উন্নয়ন চান ফেডারেশন সাধারণ সম্পাদক। বাংলাদেশে এখন খুব বেশি না, 18 থেকে 19টা 20টা ডিস্ট্রিক্ট যেখানে হকি খেলা হয়, সব জায়গায় তো আর হকি খেলা হয় না। আমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদেরকে অ্যাটলিস্ট 2টা বা 3টা ডিস্ট্রিক্ট মিলায় একটা করে হকি মাঠ দিতে। মাঠগুলি যদি হকি ফেডারেশনের তত্ত্বাবধানে থাকে, আমরা কিন্তু ডিস্ট্রিক্টকে নিয়ে ওখানে প্র্যাকটিস করাইতে পারি, ওখানে ছোটোখাটো টুর্নামেন্ট করাতে পারি। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে মাঠে গড়ায় না জাতীয় হকি লীগ। মূলত ক্লাবগুলোর অনাগ্রহের কারণে লীগ আয়োজন করতে পারছে না ফেডারেশন। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। যেহেতু আমরা কমিটিতে আছি, মনে করে আমাদের আমলেই বন্ধ হচ্ছে, আমাদের আগের 2 বছর আগে থেকে বন্ধ। আমাদের রিকোয়েস্ট হবে ক্লাবদেরকে যেন উনি একটু বলেন কি ওরা আগায় আসতে। দেখেন, আমি সবসময় একটা কথা বলে আসছি, না ফেডারেশনের ক্ষতি হয় না ক্লাবের ক্ষতি হয় শুধু প্লেয়ারদের। আমাদের পৃষ্ঠপোষকতা যেন ঠিকমতো হয়, আমাদের যদি স্পন্সর আমরা পাই, স্পন্সর পেলে কিন্তু হকিটা অনেক আগায় যেতে পারি। এদিকে বিদেশি নতুন কোচ আনতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নিজেদের বাজেট চেয়ে চিঠি পাঠিয়েছে হকি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।